নমস্কার বন্ধুরা, শীতের একঘেয়েমি বাঁধাকপির রেসিপি খেয়ে যদি বোর হয়ে যান, আজকের রেসিপিটা একবার ট্রাই করে দেখুন। প্রত্যেকে ভীষণ ভালোবাসবে। নিরামিষ বাঁধাকপি তো আমরা খেয়েই থাকি, কিন্তু আজকের রেসিপির স্বাদ একেবারে ভিন্ন স্বাদের। চলুন তবে রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি নিয়ে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন একটা প্লেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি দুটো আলু একটু বড় টুকরো করে কাটা, তার সাথে নিয়েছি একটা বড় টমেটো আর নিয়েছি কিছুটা পরিমাণ মটরশুঁটি। এবার কড়াইতে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল গরম করতে দেব। তেলের পরিমাণটা এই রান্নায় একটু বেশি হবে। এখন ফোড়নে দিচ্ছি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দিচ্ছি হাফ চামচ মতন গোটা জিরে। এবার ফোড়নটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব। সামান্য ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়া হয়ে গেলে আলুটাকে সামান্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলুর মধ্যে কিন্তু বেশ সুন্দর একটা রং ধরে আসা অবধি আমাদের অপেক্ষা করতে হবে। এখন দিচ্ছি হাফ চামচ পরিমাণে লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদ। এবার লবণ আর হলুদ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে আমরা 1 থেকে 2 মিনিট মতন বেশ সময় নিয়ে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুতে কিন্তু বেশ ভালোভাবে রং এসে গেছে। এখন কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি। আজকের রেসিপিতে এমন একটা উপকরণ থাকবে যা এই রান্নার স্বাদকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দেবে। পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিলাম হাফ চামচ পরিমাণে আদা রসুনের বাটা। আদা রসুনের বাটা দিয়ে নিয়ে এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে বাদবাকি সবজিটা আমি দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালোভাবে মিলিয়ে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। এইভাবে 1 থেকে 2 মিনিট মতন সবজিটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। তারপর এর মধ্যে দেব বেশ কিছু রেগুলার মশলা। দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ পরিমাণে ধনের গুঁড়ো, দিচ্ছি হাফ চামচেরও কম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। এবার এই সবকটি উপকরণকে এর সাথে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব। কারণ সবজির সাথে যত মশলাটা ভাজা হবে তত কিন্তু এর স্বাদটা ভালো লাগবে। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরই দেখবেন তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আসছে। ঠিক সেই সময় দিচ্ছি সামান্য পরিমাণ জল, এতে তলায় ধরবেও না এবং মশলাগুলো বেশ ভালোভাবে কষে যাবে। 1 থেকে 2 মিনিট মতন ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর তেল ছেড়ে এসেছে, তার মানে মশলাটা বেশ ভালোভাবে কষে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি সেই উপকরণটি, যার নাম বেসন। এখানে আমি 1.5 চামচ পরিমাণ বেসন ব্যবহার করেছি। হ্যাঁ বন্ধুরা, বেসন ব্যবহার করলে এই রেসিপিতে যেমন বাইন্ডিংয়ের কাজ করবে, তেমনই বেসনটা যদি এই সবজির সাথে ভালোভাবে তেলে ভেজে নেওয়া হয়, আলাদা কিন্তু ঘ্রাণ আনে এই বাঁধাকপিতে। এইভাবে একবার বানিয়ে দেখুন। এবার বেসনটা দিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর 1 থেকে 2 মিনিটের মধ্যেই দেখবেন সবজিটা কিন্তু জলটা একদম শুকিয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। এরপর যে বাঁধাকপিটা আমরা কেটে রেখে দিয়েছিলাম সেটা আমি একে একে দিয়ে দিচ্ছি। চাইলে এখানে বাঁধাকপিটা আপনারা প্রেসার কুকারেও সিদ্ধ করে নিতে পারেন। এবার সম্পূর্ণ বাঁধাকপিটা আমাদের অল্প অল্প করে দিয়ে দিতে হবে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস এবং নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। সম্পূর্ণ বাঁধাকপিটা দেওয়া হয়ে গেলে খুন্তির সাহায্যে একবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যদি সম্পূর্ণ বাঁধাকপির সাথে মশলাটা নাও মিশে যায়, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না, কারণ বাঁধাকপির থেকে যে জল বেরোবে তাতেই মশলার সাথে বাঁধাকপি বেশ সুন্দরভাবে মিলেমিশে যাবে। আগের বেশ কিছু বাঁধাকপির রেসিপির থেকে আপনাদের আমি ভীষণ ভালোবাসা পেয়েছি। আপনাদের এই ভালোবাসা নতুন রেসিপি বানাতে আমাকে খুব সাহায্য করে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব।
5-7 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, বাঁধাকপির মধ্যে থেকে অনেকটা জল কিন্তু শুকিয়ে গেছে আর বাঁধাকপিটাও পরিমাণে বেশ খানিকটা কমে গেছে, কিন্তু বাঁধাকপিটা এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি, তাই এটাকে একবার বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন ভালোভাবে নাড়ানো চাড়ানো হয়ে গেলে এর মধ্যে বেশ কিছু উপকরণ আমাদের ব্যবহার করতে হবে। এখন এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, যেটা আগে আমি অল্প দিয়েছিলাম। এবার লবণটা দিয়ে নিয়ে ভালোভাবে একবার নাড়িয়ে চাড়িয়ে নেব, যাতে সম্পূর্ণ বাঁধাকপির মধ্যে লবণটা ভালোভাবে মিলেমিশে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, বাঁধাকপির রঙটা বেশ সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে আর বাঁধাকপি কিন্তু বেশ খানিকটা নরমও হয়েছে আর সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। আর এইভাবে নাড়াচাড়া করতে করতে দেখবেন বাঁধাকপির থেকে একটা সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। ঠিক সেই সময় দেব সামান্য পরিমাণ ধনেপাতা। এই ধনেপাতা দিলে বাঁধাকপির টেস্টটাই অন্যরকম হয়ে যায়। এইভাবে একবার বানিয়েই দেখুন। ধনেপাতা দিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সম্পূর্ণ ধনেপাতাটা এর মধ্যে মিলেমিশে যায়। আর এর সাথে ব্যবহার করছি 1/2 চামচেরও কম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আবারও একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে তৈরি হয়ে গেল আমাদের সম্পূর্ণ আমিষ বাঁধাকপি আলুর দম। এইভাবে একবার বানিয়ে দেখুন। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।